ভোটের আগে রাজনীতির রং রাজনৈতিক প্রচারে ব্যস্ত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাই। গতকাল নাম ঘোষণা হয়েছে উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী তাপস রায় এবং তারপর আজ সকাল সকালই কিন্তু প্রচারে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ব্যস্ত এবং বিজেপিও সেক্ষেত্রে কিন্তু কম যাচ্ছে না। বিজেপির একাধিক প্রার্থী তারা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রচার পর্ব সারছেন এবং জনসংযোগ করছেন। এই মুহূর্তে তাপস রায় দেখতে পাচ্ছেন তিনি এই মুহূর্তে আবির খেলায় ব্যস্ত এবং একই সঙ্গে প্রচার পর্বের জন্য তিনি একেবারে প্রস্তুত। আমরা কথা বলবো এবং এই মুহূর্তে কি চলছে আমরা জানার চেষ্টা করব। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অয়ন, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায় গতকালই প্রার্থী ঘোষণা হওয়ার পর আজকে এই মুহূর্তে যেহেতু তুমি আমা স্ট্রিটে রয়েছো, কি ছবি? অবশ্যই তাই। একেবারে গতকাল তার নাম উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণার পরে একেবারে কাল বিলম্ব না করে আজকে দোল যাত্রা, এই যে প্রত্যেকে বাড়িতে রয়েছেন এলাকাবাসী, প্রত্যেকেই যার যার এলাকায় রয়েছেন, এই সুযোগটাকে কাজে লাগাতে এই মুহূর্তে পুরোদস্তুর প্রচারের ময়দানে বা বলা ভালো জনসংযোগের ময়দানে নেমে পড়েছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। আমরা কথা বলার চেষ্টা করছি কারণ এখানে কর্মী সমর্থকদের মধ্যেও বিপুল উন্মাদনা। কি বলছেন তাপস রায় একটু শুনি। পাওয়ারও ব্যাপার নেই, ভয় দেখানোরও ব্যাপার নেই। রঙের দিনে বলবো রং যে যার পছন্দের রং খেলুক, সেই রং যেন মানুষের হৃদয়কে স্পর্শ করে। রংবাজি কলকাতা উত্তরের মানুষ বা বাংলার মানুষ বরদাস্ত কখনো করেনি, করছে না, করবে না। উত্তর কলকাতা এবার বিজেপির দখলে থাকবে, মোদিজির দখলে থাকবে এবং উত্তর কলকাতার মানুষ তারা তাদের যে তৃণমূলকে ঘিরে যে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে এবং সেই আশা আকাঙ্ক্ষা তাদের পূরণ হয়নি। এই তৃণমূলও তারা চায়নি এবং সত্যি কথা বলতে গেলে বিশেষ করে উত্তর কলকাতায় যারা তৃণমূলকে অনেক ঝুঁকি নিয়ে ঘাম ঝরিয়ে যারা এই তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছিল, তারা আজকে বঞ্চিত। মমতা ব্যানার্জি যদি ফ্যাক্টর হতো তাহলে পরে এতগুলো আসনে বিজেপি জিতলো কি করে গতবারে, আর সেটা 19, তারপরে 5 বছর অনেক জল গঙ্গা দিয়ে গড়িয়ে গেছে, এটাকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, বারবার একটি জিনিস কাজ করে না, বাংলার মানুষ এই কথা বা এই দম্ভ সিপিএমও দেখিয়েছিল 34 বছরে। বোঝা যাচ্ছে দেখো যে তাপস রায় উত্তর কলকাতার বিজেপির প্রার্থী, তিনি যথেষ্ট আত্মপ্রত্যয় নিয়ে একেবারে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরের দিন থেকে এই দোলযাত্রার যে মুহূর্ত, এই দোলযাত্রার যে উৎসবের আবহ, সেইটাকে কাজে লাগিয়ে নিজের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে আমহা স্ট্রিট, যেখানে তার খুব বড় কালী পুজো হয় যুবশ্রী ক্লাবের, সেই কালী পুজো যেখানটা হয় সেই ক্লাব প্রাঙ্গণ থেকেই তাপস রায় তার আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন। তিনি প্রথম দিনের এই যে কর্মসূচি, যাকে প্রচার বলতে রাজি নন, তিনি এটাকে জনসংযোগ বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাইরে যে বিজেপি কর্মীর সমর্থক উত্তর কলকাতার তারা বিপুল উৎসাহে এই মুহূর্তে করতালিতে তাদের যে নতুন প্রার্থী, সদ্য ঘোষিত প্রার্থী তাপস রায়, তাকে বরণ করে নিচ্ছেন এবং তার সঙ্গে স্ব উৎসাহে তারাও কিন্তু একই সঙ্গে এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগের কাজ করছেন। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।